চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ জড়া প্রকৃতির ত্রিগুণ বৈশিষ্ট্য। সমস্ত দেহধারী জীবাত্মা মাত্রই শত, রজ ও তম জড়া প্রকৃতির এই ত্রিগুণের নিয়ন্ত্রণাধীন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই ত্রিগুণাবলীর স্বরূপ। আমাদের ওপর সেগুলির ক্রিয়াকলাপ, মানুষ কিভাবে সেগুলিকে অতিক্রম করে এবং যে মানুষ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার লক্ষণাবলী ব্যাখ্যা করেছেন। শ্রী ভগবান উবাচ পরম ভূয়ঃ প্রবক্ষ্যামি জ্ঞানানাম জ্ঞানমুত্তমম যজ্ঞাত্বা মুনয়ঃ সর্বে পরাম সিদ্ধিমিতো গতাঃ। পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ এই জড় জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন। ইদম জ্ঞানম উপাশ্রিত্য মম সাধর্ম্যমাগতাঃ সর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভম দধাম্যহম সম্ভবঃ সর্বভূতানাং ততো ভবতি ভারত। হে ভারত, প্রকৃতি সংজ্ঞক ব্রহ্ম আমার যোনি স্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি ইয়াঃ তাসাম ব্রহ্ম মহদ্যোনির অহম বীজ প্রদঃ পিতা। হে কৌন্তেয়, সকল যোনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী যোনি তাঁদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। সত্ত্বম রজস্তম ইতি গুণাঃ প্রকৃতি সম্ভবাঃ নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিনমব্যয়ম। হে মহাবাহ, জরা প্রকৃতি থেকে জাত শত, রজ, তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। তত্র সত্ত্বম নির্মলত্বাৎ প্রকাশকমনাময়ম সুখসঙ্গেন বধ্নাতি জ্ঞানসঙ্গেন চানঘ। হে নিষ্পাপ, এই তিনটি গুণের মধ্যে শতগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ পুণ্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। রজো রাগাত্মকম বিধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নাতি কৌন্তেয় কর্ম সঙ্গেন দেহিনম। হে কৌন্তেয়, রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং সেই রজগুণী জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে। তমস্ত্বজ্ঞানজম বিধি মোহনম সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাভিস তন্নিবধ্নাতি ভারত। হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। সত্ত্বম সুখে সঞ্জয়তি রজঃ কর্মণি ভারত জ্ঞানমাবৃত্য তু তমঃ প্রমাদে সঞ্জয়ত্যুত। হে ভারত, শতগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। রজস্তমশ্চাভিভূয় সত্ত্বম ভবতি ভারত রজঃ সত্ত্বম তমশ্চৈব তমঃ সত্ত্বম রজস্তথা। হে ভারত, রজ ও তমগুণকে পরাভূত করে শতগুণ প্রবল হয়, শত ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয় এবং সেইভাবে শত ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। सर्वद्वारेषु देहेऽस्मिन् प्रकाश उपजायते
জ্ঞানম যদা তদা বিদ্যাৎ বিবৃদ্ধম সত্ত্বমিত্যুত। যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন শতগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। লোভঃ প্রবৃত্তির আরম্ভঃ কর্মণামশমঃ স্পৃহা রজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। হে ভরত শ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ, প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। অপ্রকাশো প্রবৃত্তিশ্চ প্রমাদো মোহ এব চ তমস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন। হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् तदोत्तमविदां लोकान् अमलान् प्रतिपद्यते। যখন শতগুণ বৃদ্ধি প্রাপ্তকালে দেহধারী জীব দেহ ত্যাগ করেন তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোক সমূহ লাভ করেন। रजसि प्रलयं गत्वा कर्मसङ्गिषु जायते तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते। রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশু জনিতে জন্ম হয়। कर्मणः सुकृतस्याहुः सात्विकं निर्मलं फलं रजसस्तु फलं दुःखम् अज्ञानं तमसः फलम्। সুকৃতি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। सत्त्वात् सञ्जायते ज्ञानं रजसो लोभ एव च प्रमादमोहौ तमसो भवतो ज्ञानमेव च। শতগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्था मध्ये तिष्ठन्ति राजसाः जघन्यगुणवृत्तिस्था अधो गच्छन्ति तामसाः। শতগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে, তমগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে গমন করে এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে। नान्यं गुणेभ्यः कर्तारं यदा द्रष्टानुपश्यति गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं सोऽधिगच्छति। জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণ সমূহ ব্যতীত কর্মের অন্য কোনো কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত, তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন। गुणानेतानतीत्यत्रीन् देहि देह समुद्भवान् जन्म मृत्यु जरा दुःखैर् विमुक्तो मृतमश्नुते। দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম, মৃত্যু, জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন। अर्जुन उवाच कैर्लिङ्गैस्त्रीन् गुणानेतान् अतीतो भवति प्रभो किमाचारः कथं चैतांस् त्रीन् गुणान् अतिवर्तते। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি এই তিনটি গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কি রকম এবং তিনি কিভাবে এই তিন গুণ অতিক্রম করেন? श्रीभगवानुवाच प्रकाशं च प्रवृत्तिं च मोहमेव च पाण्डव न द्वेष्टि सम्प्रवृत्तानि न निवृत्तानि काङ्क्षति। उदासीनवदासीनो गुणैर्यो न विचाल्यते गुणा वर्तन्त इत्येवं योऽवतिष्ठति नेङ्गते। समदुःखः सुखः स्वस्थः समलोष्टाश्मकाञ्चनः तुल्यप्रिया प्रियो धीरस्
तुल्य निंदात्म संस्तुति मानापमानयोस्तुल्यस् तुल्यो मित्रारिपक्षयो सर्वारंभ परित्यागी गुणातीतः स उच्यते। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলো নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয় এইভাবেই জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, তিনি গুণাতীত বলে কথিত হন। मां च यो व्यभिचारेण भक्ति योगेन सेवते सगुणान् समतीत्यैतान् ब्रह्म भूयाय कल्पते। যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। ब्रह्मणो हि प्रतिष्ठाहम् अमृतस्य व्ययस्य च शाश्वतस्य च धर्मस्य सुखस्य एकान्तिकस्य च। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়।